বিএলওর এফআইআর এর ভিত্তিতে আপনাদের জানিয়ে রাখি, বিএলওর করা এফআইআর এর ভিত্তিতে এবার তমলুকে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কি অভিযোগ রয়েছে ওই এফআইআর এ? যে অভিযোগ ইতিমধ্যেই দায়ের করেছে বিএলও এফআইআর দায়ের করেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে, আর তাকে ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিজেপি নেতার বিরুদ্ধে ফর্ম 7 এ ভুল তথ্য দেওয়ার অভিযোগ সামনে এসেছে। বিএলওর পরিবারের নামে ভুল তথ্য দিয়ে নামবাদের চক্রান্ত, এবং সেই চক্রান্তের অভিযোগ বিজেপি নেতা অমিত মণ্ডলের বিরুদ্ধে, আর এফআইআর করেন বিএলও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, কি অভিযোগ? দেখো বাপিয়া, তোমাকে জানিয়ে রাখি যে তমলুক ব্লকের যিনি বিএলও রয়েছেন তার যেটা মূলত অভিযোগ যে শহীদ মাতঙ্গিনী ব্লকেরই একজন হচ্ছে বিজেপি নেতা, যার স্ত্রী হচ্ছে ওই এলাকা গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি ওই বিএলওর পরিবারের বিরুদ্ধে যে ফর্ম 7 যে অভিযোগটা এনেছেন সেই অভিযোগটা ভিত্তিহীন এমনটাই দাবি করছে কিন্তু বিএলও। এবং বিএলওর যেটা বক্তব্য যে ওই ব্যক্তি তার পরিবার সম্পর্কে ভুল তথ্য দিয়ে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা তিনি চক্রান্তের চেষ্টা করেছিলেন, এবং সেই বিষয়টি তিনি জানার পর, কেননা তাদের যেটা বক্তব্য যে তাদের পরিবারের তরফে কিন্তু পাসপোর্ট রয়েছে এবং তারা যে এই ভারতের অর্থাৎ এই দেশের বৈধ নাগরিক তার সমস্ত প্রমাণপত্র রয়েছে, সেই সবগুলো দিয়েই তারপর কিন্তু এফআইআর দায়ের করে। এবং সেই এফআইআর ভিত্তিতে কিন্তু তমলুক থানার পুলিশ এই অমিত মণ্ডল বিজেপি নেতা তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। আর এই গ্রেপ্তারি নিয়েই কিন্তু ইতিমধ্যে চাপানো শুরু হয়েছে, কেননা বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে শাসক দলের নির্দেশে পুলিশ তাকে ইচ্ছাকৃতভাবে তাকে গ্রেপ্তার করেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, কেননা তাদের বক্তব্য পুলিশের কাজ করছে। অন্যদিকে জেলা পুলিশের বক্তব্য যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে সংশ্লিষ্ট ধারা দিয়েই কিন্তু মামলা দায়ের করা হয়েছে। ধন্যবাদ বিটন তোমায়। এদিকে বীরভূমের নানুরে আরএসএস কর্মীকে হুমকি এবং মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে নানুর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি এবং আরএসএস। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। ভাস্কর, ঠিক কি অভিযোগ করছে বিজেপি এবং আরএসএস? দেখো, বিজেপি আরএসএস এর অভিযোগ হচ্ছে যে গত পরশু যে রিন্টু পাল যাকে মারধর করা হয়েছে নানুরে, এই রিন্টু পাল হচ্ছে আরএসএস এর কর্মী এবং তিনি সেখানে প্রচারকের দায়িত্বে ছিলেন, এবং তাকে তৃণমূল নেতা যিনি কর্মাধ্যক্ষ নানুর পঞ্চায়েত সমিতি, তিনি পার্টি অফিসে ডেকে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে শাসানো হয় এবং রীতিমতো কাম ধরে উদ্বোস করানো হয় এবং তাকে জোরহাত করে ক্ষমা চাইতে বলা হয় এবং বলা হয় যে এই ধরনের কাজ যেন তিনি না করেন এবং গ্রামের যারা যুবক রয়েছেন তাদেরকে তিনি যেন প্রভাবিত না করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তার ফল খারাপ হবে। এবং এরপরই যখন সেই ভিডিও সামনে আসে, ভাইরাল ভিডিও, তারপরই চাঞ্চল্য ছড়ায় এবং আজকে আরএসএস এর তরফ থেকে নানুর থানাতে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে দাবি করা হয় যে অভিযুক্ত তৃণমূল নেতা এই কর্মাধ্যক্ষ তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ তার বিরুদ্ধে আরএসএস এর তরফ থেকে গতকালই জেলা পুলিশ সুপারের অফিসে গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। তাই এই আতঙ্কের মধ্যে রয়েছে এই পরিবার, রিন্টু পালের পরিবার। তাই দ্রুত তাকে গ্রেপ্তার করে সাজা দিতে হবে এবং সেই দাবিতেই আজকে বিক্ষোভ শুরু হয়। প্রায় 1 ঘন্টা ধরে নানুর থানার সামনে বিক্ষোভ চলে আরএসএস এর, এবং তারা পরে ওসির সঙ্গে দেখা করেন। কিন্তু একটা জিনিস পুলিশ যেটা জানাচ্ছে যে রিন্টু পালের পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি নানুর থানায় বা অন্য কোথাও, কিন্তু তার মা জানিয়েছিল গতকাল আমাদেরকে যে তারা রীতিমতো আতঙ্কে আছেন, ভয়ের মধ্যে রয়েছেন। ছেলে একটি প্রাইভেট স্কুলে কাজ করে এবং সে মূলত স্কুলেই কাজ করে, খুব বেশি রাজনীতির সঙ্গে যুক্তও নয়। একথা তৃণমূলের যিনি ব্লক সভাপতি ছিলেন সুব্রত ভট্টাচার্য তিনিও স্বীকার করেছেন। কিন্তু তাকে কেন এই ধরনের শাসানো হলো, কান্দর উদ্বোস করানো হলো, সেটারই প্রতিবাদে আজকে এই আরএসএস এর বিক্ষোভ। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।